আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেক মানুষের অনেক শখ আছে, কিন্তু আমার বাবলু সে গাছপালা দিয়ে ঘরবাড়ি সাজিয়েছে। গেট থেকে শুরু করে একদম ছাদ পর্যন্ত শুধু গাছ আর গাছ। আল্লাহর রহমতে সামনে যে একটু বাগান বাড়ি আছে, তাতে সে নিজে গাছ লাগিয়েছেন। এখন আল্লাহর ইচ্ছায় ফল ধরেছে। সেখানে পাখির অভয়ারণ্য, পাখিদের অসংখ্য বাসা, পাখিরা প্রচুর পরিমাণে পাখি আসে এবং এখন আর পাখির খাবার দিতে হয় না। প্রথম যখন এই বাসায় আমার বাবুল আসছিল, তখন তার খাবার দিতে হতো, পাখিদের খাবার কিনতে হতো, কারণ অনেক পাখি আসতো। কিন্তু এখন আর পাখিদের খাবার দিতে হয় না। প্রচুর পাখি, আর পাখির বাসার অভাব নেই। আর রুমে তো নেট না দিয়ে থাকা যায় না, একটু জানালা খোলা পেলেই তারা বাসায় ঢুকে পড়ে। এত পরিমাণে পাখি, আর ফলের গাছে পাখিতে বাসা বেঁধেছে, এমনকি ছোট্ট গাছেও পাখির বাসা। অবশ্যই এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার বাবলু ছাদে অসংখ্য অসংখ্য গাছ লাগিয়েছেন, আর তার পেশা নেশা হচ্ছে গাছপালা কেনা, গাছ লাগানো। কিন্তু দুঃখের বিষয়, আমার বাবলুকে কেউ একটা গাছ গিফট করে না। একটা গাছ গিফট করলে সে কত খুশি হয়, কত খুশি হয়। হয়তো কেউ জানে না সে গাছ গিফট করলে খুশি হয়, জানলে হয়তো সে পেত। আর আমার বাবলু ঘরের ফালানো জিনিস দিয়ে গাছপালা লাগিয়েছেন, আর এগুলো মূলত সে কাটিং করে করে লাগায়। এমনকি লেবু গাছের ডাল দিয়ে যে লেবু গাছ হয়, এটা আমি স্বপ্নেও ভাবি নাই, আর কোনো দিন দেখিও নাই, কাউকে করতেও দেখি নাই। কিন্তু সে সেটা করেছে, লেবু হচ্ছে। আল্লাহর রহমতে আমরা লেবু খাচ্ছি। তারপর সে আরও বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে ফুলের লতা কেটে কেটে সে অনেকগুলো গাছপালা বানিয়েছেন। তারপরে যে ছাদ বাগানে একটা শিউলি গাছ আছে, সেটাও সে কাটিং করে লাগিয়েছে। সেটা যে কিভাবে কিভাবে হয়ে যায়, হয়তো এটা আল্লাহর রহমত, তা না হলে কোনোদিন এটা সম্ভব হতো না। আল্লাহর কুদরতে ছাদ বাগানে আল্লাহর রহমতে সারা বছর কিছু না কিছু ফল ফুল থাকে। এমনও গাছ আছে যে এক বছর ফল দেয়, কিন্তু সে সারা বছর কিছু না কিছু ফল দিয়েই থাকে। আবার তেঁতুল গাছ নাকি ছাদ বাগানে হয় না, কিন্তু তেঁতুল গাছ হচ্ছে, তেঁতুল গাছে তেঁতুল পাচ্ছি কত